রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একটি কাহিনী তুলে ধরা হয়েছে, যেখানে বোঝানো হয়েছে যে ভগবান আমাদের ভিতরে কোন লক্ষণটিকে দেখার জন্য আমাদেরকে পরীক্ষা নেন। ভগবানের নেওয়া বিশেষ পরীক্ষা আমাদের জীবনের খারাপ সময় দূর করে এবং আমাদের দুঃখ কষ্টকেও দূর করে। তো চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক আজকের এই গল্পটি। কোনো এক মহান ব্যক্তি একটি অসাধারণ কথা বলেছিলেন যে যদি তুমি আমার সবথেকে খারাপ সময়ে আমার পাশে না থাকো, তাহলে তোমার কোনো অধিকার নেই আমার সবথেকে ভালো মুহূর্তে আমাকে ভালোবাসা বা আমার সাথে মিত্রতা স্থাপন করা। একবার এক শিকারী জঙ্গলে গিয়েছিল শিকার করার জন্য সে তার তীরের মাথায় অত্যন্ত বিষাক্ত পদার্থ যোগ করে। শিকারের উদ্দেশ্যে সে তার তীর নিক্ষেপ করলে দেখা যায় যে তার তীরটি লক্ষ্যচ্যুত হয় এবং তীরটি একটি গাছে গিয়ে লাগে। গাছটি আকারে অনেক বড় ছিল এবং গাছটিতে অনেক তোতা পাখি বাস করত। ওই যে তীরটি যেটা গাছে গিয়ে বিঁধল, এর ফলে ধীরে ধীরে গাছটি শুকোতে লাগলো। ওই গাছে যতগুলি তোতা পাখি ছিল এক এক করে সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। ওই গাছেরই একটা কোটরে একটা বৃদ্ধ তোতা বাস করত। সেই বৃদ্ধ তোতা পাখিটি অন্তরের দিক থেকে খুবই ভালো ছিল। এই তোতা পাখিটি সেই গাছটি ত্যাগ করার জন্য প্রস্তুত ছিল না। সে তার খাবারের সন্ধানে এদিক ওদিক যেত এবং পুনরায় এসে সেই গাছটির কোটরেই ফিরে আসতো এবং ওখানেই থাকতো। গাছের বাকি সব তোতা পাখিরা ওই বৃদ্ধ তোতা পাখিটিকে বোঝাতে থাকে যে এখানে তো আর কিছুদিনের মধ্যেই গাছটি শেষ হয়ে যাবে, যে কোনো দিন গাছটি পড়ে যেতে পারে এবং কোনো খাবারও থাকবে না, তাই তুমি বরং আমাদের সাথে চলো। কিন্তু বৃদ্ধ তোতা পাখিটি সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না। এই কথাটি দেবরাজ ইন্দ্রের কাছে পর্যন্ত পৌঁছে গেল যে এখানে একটি গাছে আছে যা একটি শিকারীর বিষাক্ত তীরে বিদ্ধ হয়ে প্রায় শুকিয়ে যেতে বসেছে এবং সেখানে একটি বৃদ্ধ তোতা পাখিও বাস করে। সে জঙ্গলে আরও অনেক গাছ থাকা সত্ত্বেও ওই গাছের কোটরে বাস করছে। দেবরাজ ইন্দ্র ওই স্থানে প্রকট হয় এবং তোতা পাখিটিকে বলে যে আপনি অনেক বড় ধর্মাত্মা, একজন মহান মনের একজন পাখি, কিন্তু আপনি চলে যান। এই জঙ্গলে আরও অনেক বড় বড় গাছ আছে এবং সেখানের কোটরগুলো অনেক বড় বড়। সেখানে গাছে অনেক ফলও হয়ে যাবে, আপনার খাবারের সমস্যাও থাকবে না। আপনি ওখানে যেমনভাবে খুশি থাকতে পারবেন, খাওয়ারও কোনো সমস্যা থাকবে না। তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি ওই মরণাপন্ন গাছটি ত্যাগ করুন। তখন সে বৃদ্ধ তোতা পাখিটি বলে যে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি এমন কথা কি করে বলতে পারলেন? এই গাছটি আমাকে জীবন দিয়েছে, শিকারীদের হাত থেকে আমাকে রক্ষা করেছে, আমার জীবন বাঁচিয়েছে, প্রত্যেকটা ঋতুতে আমার সাথে থেকেছে। এই কোটরটি আমার ঘর। আজকে এই গাছটির দুর্দশার দিনে গাছটিকে ছেড়ে আমি কি করে যাব, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি? আজ গাছটির সংকট এসেছে বলে আমার কি উচিত গাছটিকে ছেড়ে চলে যাওয়া? আমি এমন কখনোই করতে পারবো না। দেবরাজ ইন্দ্র প্রসন্ন হয়ে উঠলেন এই বৃদ্ধ তোতা পাখিটির কথা শুনে। তখন দেবরাজ ইন্দ্র তোতা পাখিটিকে বলেন যে আপনার যা ইচ্ছা আপনি আমার কাছে চাইতে পারেন। তখন সেই তোতা পাখি বলে যে যেই গাছটি আমাকে জন্ম দিয়েছে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি, যেটাকে আপনি আমার জন্মভূমি বলতে পারেন, একে পুনরায় আগের মতো করে দিন। দেবরাজ ইন্দ্র পুনরায় গাছটিকে দৈব বল দ্বারা আগের মতো করে তুলল। এর ফলে পুনরায় সেই চলে যাওয়া বাকি তোতা পাখিগুলো এখানে বসবাস করতে লাগলো। সেই বুড়ো তোতা পাখিটি আর কিছুদিনের জন্য বেঁচে থাকলো। তারপর একদিন দেহত্যাগ করে স্বর্গে পৌঁছে গেল, কারণ সে ধর্মাত্মা এবং ভালো মনের প্রাণী ছিল। এটা হতে পারে একটি ছোট্ট গল্প, কিন্তু এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পটি দ্বারা আমরা যেটা শিখি তা হলো, যখন কারোর কোনো খারাপ সময় আসে তখন আবেগপূর্ণভাবে সে বিধ্বস্ত থাকে আর একটি সাহায্যের প্রয়োজন হয়। এখন আপনি যদি এমন সময় তাকে ছেড়ে চলে যান, তার সাথে যদি কথা না বলেন, তার দিকে যদি ফিরে না তাকান, তাহলে আপনার থেকে খারাপ কেউ হতে পারে না। কারণ আপনি কারোর সুখের সাথী হন বা না হন, আপনার সব সময় কারোর দুঃখের সাথী হওয়া উচিত।